বাবা, ওকে এমন করে ধরে রেখেছিস কেন? আমি সকালে ওনাকে মানা করার পর কোন সাহসে আমার রুমে এসে আমার রুম গোছালো? তিশামা, আবার ওর রুমে কেন এসেছিলে? শুধু প্রমাণ পাওয়ার জন্য? আমি শিওর ও কোনো না কোনো কাজ জড়িত আছে, না হলে ওনার কাছে পিস্তল থাকার কথা না। তাই তো আমি ওনার রুমে এসেছিলাম, দেখতে কোনো প্রমাণ পাই কিনা, উনি কি কাজে জড়িত এটা জানতে, কিন্তু কোনো প্রমাণই পেলাম না। এই কথাগুলো মনে মনে বললো। আসলে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম ওনার রুমটা অগোছালো, তাই ভাবলাম রুমটা ঠিক করে দিই, সেই ভেবে রুমটা গুছিয়ে দিলাম। আমি তোমাকে রুম গোছাতে বলেছিলাম? ও তোর রুমটাই তো গুছাইছে, এতে রাগান্বিত হওয়ার কি আছে? আগেই বলেছিলাম যে আমার রুমে কেউ আসবে না, তারপরও ও কেন এসেছিল আমার রুমে রুম গোছাতে? এটা নিয়ে আর কোনো ঝগড়া হোক সেটা চাই না আমি। তিশা, মা তুমি রুমে চলে যাও, আর রিমন তুমি শান্ত হও। সবাই চলে যান এখান থেকে, আর ভবিষ্যতে আবার আমার রুমে কেউ আসলে তার ফল ভালো হবে না, এই বলে আমি দরজা আটকে দিলাম। শুধু তোমার বিষয়ে কোনো একটা প্রমাণ পাই, আমাকে এতবার অপমান করার শোধ আমি নিব। এই বাড়ি থেকে টানতে টানতে জেলে নিয়ে যাব, আর আমাকে ওপর মহল থেকে যে দায়িত্ব দিয়েছে সেটাও আমি পালন করব। এই দায়িত্ব পালন করার জন্যই আমি এই বাড়িতে এসেছি। মনে মনে বলল তিশা। তারপরেই সবাই আমার রুমের সামনে থেকে চলে গেল। না, এই মেয়ের কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে, তা না হলে এমন অপমান করার পরও আমার রুমে আসতো না। আমাকে আরো সাবধানে থাকতে হবে। পকেট থেকে আর্মির কার্ডটা বের করলাম। ভাগ্যিস এই কার্ডটা পকেটের সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, না হলে এই মেয়ে আমার কার্ডটা দেখে ফেলতো আর আমার মিশনটা শেষ হয়ে যেত। বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই শুয়ে পড়লাম। বিকেলে ফোনের রিংয়ে ঘুম ভাঙলো। একটা অচেনা নাম্বার দিয়ে ফোন এসেছে। আমি ফোনটা ধরলাম। হ্যালো স্যার। কে আপনি? স্যার আমি আশিক, আর আমরা ভেবেছিলাম বিকালে একটু এলাকার চারপাশটাই একটু ঘোরাঘুরি করব। ও, তোমরা রেডি হও, আমি আসছি। ওকে। তারপর আমি ফোনটা কেটে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম। পিস্তলটা কোমরে গুজে রুম থেকে বের হয়ে গেলাম। আসার সময় ওই মেয়ে তিশাকে কোথাও দেখতে পেলাম না। কোথায় যাচ্ছিস? কাজ আছে, এই বলেই বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমি আশিককে ফোন দিলাম। স্যার বলুন। কোথায় তোমরা? এক স্কুলের রাস্তার সামনে আছি স্যার। ওকে, আসতেছে আমি ওইখানে। আমি ওদের কাছে গেলাম। আমরা কোথায় যাব এখন? খেপুপাড়া যাব স্যার, ওখানে এই মেয়ে পাচার কাজগুলা বেশি হয়, এলাকাটা নির্জন একটু, তাই। আচ্ছা চলো। তারপর ওদের সাথে খেপুপাড়া গেলাম। যেহেতু সাব্বির স্থানীয়, তাই ও সব জায়গা চেনে এখানকার। আমরা এখানে এসেছি, এখান থেকে মেয়ে পাচার হয়, আর সব নেশাগ্রস্ত জিনিস এখানে আগে থেকেই আসে। আর অনেকদিন যাবৎ এই কাজ এখানে চলে আসতেছে। কেউই এই কেসের সমাধান করতে পারেনি, তাই এখানে আমাদেরকে পাঠানো হয়েছে, আর একদল পুলিশকেও পাঠানো হয়েছে। আমরা খেপুপাড়া অনেক ঘুরলাম চারদিকে।